আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে হোমিওপ্যাথিক মৌলিক বিষয়ের উপরে আজকে একটি ক্লাসে আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। বাকশক্তি, চিন্তা শক্তি, মেধা শক্তিকে আল্লাহ ঠিক রেখেছেন। আমরা আজকে কথা বলছি এইচডি হোমিও মেডিকেল একাডেমির অনলাইন টিউশনের পক্ষ থেকে ডিএসএমএস কোর্সের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। আজকে আমাদের সাবজেক্ট হলো ম্যাথমেটিক্যাল। আমরা আজকে যে ক্লাসটি আয়োজন করেছি সেটা হলো পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস, অর্থাৎ আমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব। একটা বিষয় হলো আমরা জানার জন্য পড়ব, শিখব, আর একটা হলো আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। পরীক্ষা তো পরীক্ষাই, পরীক্ষার প্রস্তুতিটা কেমন হবে, কিভাবে পড়লে আমরা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, কৃতকার্য হব এবং সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের পরামর্শ থাকবে। আমরা আজকের যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাথমেটিক্যাল। আজকের এই ম্যাথমেটিক্যাল প্রস্তুতিমূলক ক্লাসে এটা বিশেষ কোনো ইয়ারকে টার্গেট করে না। ম্যাথমেটিক্যাল সাবজেক্টে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবারই রয়েছে। পরীক্ষা প্রস্তুতি সবারই সমান। সিলেবাস অনুপাতে সিলেবাসটা ভিন্ন। ফার্স্ট ইয়ারের সিলেবাস, সেকেন্ড ইয়ারের সিলেবাস, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের সিলেবাস ভিন্ন, কিন্তু পরীক্ষার প্রস্তুতি কৌশল একই থাকবে। ফার্স্ট ইয়ারে 25টি মেডিসিন, সেকেন্ড ইয়ারে এসে 18টি মেডিসিন, এভাবে করে মেডিসিনের নাম, মেডিসিনের তালিকা, সিলেবাস অনুপাতে আলাদা আলাদা, প্রস্তুতি সবারই সমান। তো সেই প্রস্তুতিটা কেমন হবে? প্রথমত আমরা বলছি, যারা আমাদের এইচডি হোমিও মেডিকেল একাডেমির ভর্তি ছাত্রছাত্রী ছিলেন তারা তো আমাদের ক্লাসের কৌশলগুলো জানেন, আমরা কিভাবে ক্লাস নিয়েছি। তো সেই রেকর্ডেড ভিডিওগুলো আমাদের সাইডে দেয়া আছে, সেখান থেকে তো আপনারা দেখে দিবেন, অবশ্যই পুনরায় আবার দেখে নেবেন। প্রত্যেকটা মেডিসিনের উপরে আলাদা আলাদা আমরা ক্লাস নিয়েছি। তো আজকের ক্লাসটি যেহেতু উন্মুক্ত ক্লাস, ওপেন, সবার জন্য উন্মুক্ত, সেই হিসাবে আমরা দুইটি দিক টানবো। একটা হলো একটা মেডিসিন আমরা ক্লাসগুলো যখন করেছিলাম তখন কিন্তু দুই ভাবে বলেছি। একটা হলো বই পুস্তকে যেভাবে বলা আছে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি, আর একটা হলো অভিজ্ঞতা লব্ধ আলোচনা। আমরা দীর্ঘ সময় মেডিসিন গুলোকে রোগীর মধ্যে প্রয়োগ করে কি ধরনের ফলাফল পেতে পারি বা কিরকম কেস আমরা পেতে পারি সেগুলোর উপরেও কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের আসলে সেই গভীর আলোচনা হবে না। আমাদের মূল বিষয়টা থাকবে পরীক্ষার জন্য আমরা কিভাবে পড়াশোনা করলে অন্তত পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো, ভালো ফলাফল অর্জন করতে পারবো এবং আমি একজন ভালো ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, সেই পরামর্শ থাকবে আজকে। তো যে যার ইয়ারের সিলেবাস অনুপাতে প্রস্তুতি নেবেন। আমি কৌশলটা বলে দিচ্ছি, খুব সিম্পল কৌশল। সর্বপ্রথম আপনাকে টার্গেট করতে হবে আপনি কোন বছরের পরীক্ষা। এটা বলার উদ্দেশ্য হলো আপনার হাতে যে প্রশ্ন ব্যাংকটি রয়েছে, প্রশ্নপত্রটি রয়েছে, আপনার ইয়ার অনুপাতে, সেই প্রশ্ন অনুপাতে, প্রশ্ন ব্যাংক অনুপাতে আপনি মার্ক করে নেবেন আপনি কত সালের পরীক্ষার্থী। আপনি যদি 2025-এর পরীক্ষার্থী হন তাহলে অবশ্যই আপনি বেজোড়া সালের পরীক্ষার্থী।
আপনি যদি 24-এর পরীক্ষার্থী হন তাহলে অবশ্যই আপনি জোড়া সালের পরীক্ষার্থী। তো প্রশ্ন ব্যাংক থেকে একটি সাজেশন নেওয়া যেতে পারে। কিরকম? আমি যেই বর্ষের পরীক্ষার্থী সেই বর্ষটা কি জোড়া না বেজোড়া? যদি হয় জোড়া তাহলে আমি বিগত 5 থেকে 7 বছরের আমার পরীক্ষার বছরের আগের 5 থেকে 7 বছরের প্রশ্ন ব্যাংকে কি ধরনের প্রশ্ন আসে সাধারণত সেখান থেকে আমরা একটা ধারণা নিব। তাহলে অবশ্যই একটি প্রশ্ন ব্যাংক সংগ্রহ করতে হবে। সেই প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে সেখান থেকে আমি যেই বছরের পরীক্ষার্থী সেই সালটি জোড়া না বেজোড়া, যদি জোড়া হয় তাহলে সেই বছরের বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন ব্যাংকটা আমরা দেখব, কি ধরনের প্রশ্ন থাকে তার উত্তরপত্র আগে থেকেই খোঁজার চেষ্টা করব। 1 নাম্বার প্রশ্ন। আর যদি বেজোড়া হয় তাহলে ওই একই কথা, ওভাবে আমরা করে নেব। দ্বিতীয় কৌশল হলো আমি আমার বর্ষের সিলেবাসে যতগুলো মেডিসিন রয়েছে, যদি ফার্স্ট ইয়ার হয় 25টি মেডিসিন, যদি সেকেন্ড ইয়ার হয় বায়োকেমিক সহ মোট 30টি, বায়োকেমিক 12টি এবং হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে 18টি, এই মোট 30টি মেডিসিন। এভাবে করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনের প্রত্যেকটা মেডিসিন ইন্ডিভিজুয়ালি আমাকে শিখতে হবে। শেখার ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে ক্লাস নিয়েছিলাম যে একটা মেডিসিনের প্রথম আমাকে শিখতে হবে পূর্ণ নাম, একদম পরিপূর্ণ নামটা আমাকে শিখতে হবে। যেমন আমরা মেডিসিনের নাম জানি অ্যাসিড ফস, আমরা জানি অ্যাকোনাইট, আমরা জানি বেলেরোনা, আমরা জানি ব্রায়োনিয়া, এভাবে আমরা জানি পালসিটিলা, আমরা জানি সাইলেশিয়া। কিন্তু এই মেডিসিন যেগুলোর নাম বললাম এগুলোর প্রত্যেকটার কিন্তু পূর্ণ নাম রয়েছে। যদি পালসিটিলাকে বলি তাহলে পালসিটিলা তো পূর্ণ নাম নয়, পালসিটিলা একটা কমন নাম যাকে ডাক নাম বলা যেতে পারে, কিন্তু পালসিটিলার পূর্ণ নামটা আমাকে শিখতে হবে। আমরা অ্যাসিড ফস পড়ি, এই অ্যাসিড ফসের পূর্ণ নামটা আমাকে জানতে হবে, ফসফরিকাম অ্যাসিডাম, এভাবে করে পূর্ণ নাম। অর্থাৎ আমি একটা নোট করব যে যে ইয়ারে রয়েছে সে তার ইয়ারে তার বর্ষে ম্যাথমেটিক্যাল জন্য একটা আলাদা নোট খাতা তৈরি করবে। সেই খাতায় টেবিল আকারে ছক আকারে একদম দাগ কেটে কেটে যেই কটা মেডিসিন রয়েছে প্রত্যেকটা মেডিসিনের জন্য আলাদা আলাদা পৃষ্ঠা, আলাদা আলাদা প্যারা হবে। তো দাগ কেটে কেটে উপরে মেডিসিনের নাম, এরপরে টেবিলের টেবিল বানিয়ে, টেবিল যেমন আমরা এমএস ওয়ার্ডে কম্পিউটার টাইপ করলে যেভাবে করি যে টেবিল আকারে, একটা টেবিল করতে হবে। সেই টেবিলে মিনিমাম একটা মেডিসিনের যতগুলো দিক রয়েছে তার জন্য আলাদা আলাদা টেবিল ঘর করতে হবে। মেডিসিনের নামের জন্য একটা ঘর থাকবে, সেই ঘরে মেডিসিনের পূর্ণ নাম, কমন নাম, বৈজ্ঞানিক নাম, এভাবে আমরা আমাদের আলোচনায় কিন্তু 5 রকমের একটা মেডিসিনের নাম শেখার জন্য 5 ভাবে আমরা মেডিসিনের নাম শিখবো সেটা আলোচনা করেছি। এই জন্য বলছি সেই ভিডিওগুলো, আমাদের ভিডিও ক্লাসগুলো রিভিউ দেখে নিতে হবে। তাহলে মেডিসিনের নাম একটা কলামে রাখতে হবে বা একটা ঘরে, টেবিলের একটা ঘরে রাখবো। এভাবে করে একদম সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত নাম, কমন নাম, পূর্ণ নাম, বৈজ্ঞানিক নাম, এগুলো আমরা একটা জায়গায় একটা ঘরে রাখবো। দ্বিতীয় ঘরে আমরা সেই মেডিসিনের আমরা পুরুভার রাখতে পারি, পুরুভার, উচ্চ, কিরেস্থল, এগুলো খুব ছোট ছোট, এগুলো খুব বেশি হয় না, অল্প অল্প জায়গা রেখে কিরেস্থল, পুরুভার, এই মেডিসিনটা কে প্রয়োগ করেছেন তার নামটা কি, এই মেডিসিনের কিরেস্থলটা কোথায়, এই মেডিসিনের কাতরতা কি, মায়াজমটা কি, এগুলো আমরা যদি টেবিল করে করে লিখে রাখি, মোটামুটি কিছু বিষয় আছে খুব বেশি পড়তে হবে না, ওটা একবার দেখলেই হয়ে যাবে। যেমন পুরুভার কি, এটা 1-2 বার, যেমন যদি কোনো মেডিসিনের প্রুভার হানেমান হয়, যেমন অ্যাসিড ফস মেডিসিন প্রুভার ডাক্তার হানেমান স্যার, এটা তো বারবার পড়তে হবে না। আমার কথা এখন শুনে অনেক কাজ মনে হবে, কিন্তু আসলে কাজ খুব বেশি না। আপনি একটা মেডিসিন নিয়ে কাজ শুরু করেন, একটা টেবিল তৈরি করে ফেলেন, দেখবেন যে আপনার কাছে কাজটা খুব ইজি হয়ে যাবে। এই কাজটা করতেই হবে যদি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হয়, তাহলে আপনাকে নিজের মতো করে নোট তৈরি করতে হবে। বাজারজাত যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো দিয়ে কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। সেটার
আহ, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ আনি। আমি প্রত্যেকটা ইয়ারে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়ালি নোট করে করে এভাবে আমি যেভাবে বলছি ঠিক এই কাজগুলো আমি করেছি, এবং আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সফলতা অর্জন করেছি পরীক্ষায়। খুব চমৎকার রেজাল্ট আল্লাহ পাক আমাকে করার তৌফিক দিয়েছেন। তো সেই অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি। আমি সর্বপ্রথম যে কাজটা করতাম, প্রত্যেকটা সাবজেক্টের বিগত সালের 5 থেকে 7 বছরের প্রশ্ন একত্রিত করতাম। যেই প্রশ্নটা যত বেশি আসতো সেই প্রশ্নটাকে তত বেশি গুরুত্ব দেওয়া হতো। আমি আবারও বলছি, আজকের আলোচনা কিন্তু পরীক্ষা প্রস্তুতি, এখানে অভিজ্ঞতার ভ্যালুটা খুব কম হবে, এক্সপিরিয়েন্সের জায়গাটা এখানে আসবে কম। এখানে আপনাকে তাত্ত্বিক কতটুকু আপনি অর্জন করেছেন, আপনি বই কতটুকু পড়েছেন, আপনি কতটুকু শিখেছেন সেটাকে যাচাই করা হবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার খাতায় অভিজ্ঞতার কোনো কি বলে ওটাকে, এরকম কোন প্রশ্ন আসে না যে আপনার অভিজ্ঞতা কি এই মেডিসিনে, অ্যাসিড ফস মেডিসিনে আপনার অভিজ্ঞতা কি, সেটা আসবে না। কারণ আপনি স্টুডেন্ট, আপনাকে অভিজ্ঞতা লব্ধ কোনো প্রশ্ন করাই হবে না। আপনি কতটুকু শিখেছেন, অ্যাসিড ফসকে আপনি কতটুকু জানছেন বুঝছেন, সেই প্রশ্নগুলোই কিন্তু। অতএব সেই প্রশ্ন ব্যাংক অনুপাতে প্রশ্নগুলো এক জায়গায় সাল ভিত্তিক প্রশ্নগুলো একত্রিত করতে হবে। এরপরে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেডিসিনকে শিখতে হবে। এই মেডিসিনের নাম কি, এই মেডিসিনের প্রভাব কি, এই মেডিসিনের উৎস কি, এই মেডিসিনের মায়াজন কি, এই মেডিসিনের কাতরতা কি, এই বিষয়গুলো, এই মেডিসিনের ক্রিয়াস্থল কোথায়, এই মেডিসিনের নির্দেশক লক্ষণগুলো কি কি, এই মেডিসিনের মানসিক লক্ষণ কি, এই মেডিসিনের একদম চুম্বক কথা বা কিনোটস গুলো কি কি, এই মেডিসিনের হ্রাস বৃদ্ধি কি, এই মেডিসিনের ক্রিয়াকাল কতদিন, এই মেডিসিনের পরিপূরক বা অনুপূরক ঔষধ গুলো কি কি, কীটনাশক গুলো কি কি, এই মেডিসিনের পত্তাপত্য কি থাকবে, কি নিষেধ, কি বর্জনীয়, কি করণীয়, এভাবে করে মোটামুটি যেই প্যারাগুলো আপনার ম্যাথমেটিক্যাতে আপনি খুঁজে পাবেন, এভাবে করে আপনাকে ইন্ডিভিজুয়ালি মেডিসিন শিখতে হবে সর্বপ্রথম। মেডিসিনটাকে যদি আমি যেই ধাপগুলো বললাম এই ধাপ অনুপাতে যদি আপনি মেডিসিন গুলোকে একটা টেবিল করে করে নোট করেন, খুব বেশি না কিন্তু, মাত্র 18টা মেডিসিন সেকেন্ড ইয়ারে, মাত্র 18টা মেডিসিন আপনি 18 দিনে লিখে ফেলতে পারবেন। এখন থেকে শুরু করলে 18 দিনের বেশি সময় আছে পরীক্ষা প্রস্তুতির জন্য। তো এভাবে করে যদি নোটটা আপনি রেডি করে ফেলেন, একটা মেডিসিনের আপনার মতো করে একটা নোট, এবার আপনি আপনার যে প্রশ্ন ব্যাংক তৈরি করেছিলেন সেই প্রশ্ন ব্যাংকে কি ধরনের প্রশ্ন অ্যাসিড ফসের উপরে রয়েছে সেই প্রশ্নগুলোকে আপনি একত্রিত করেন। একত্রিত করার পরে দেখবেন আপনার ওই প্রশ্ন ব্যাংকে যে প্রশ্নগুলো সাধারণত বিগত 5-7 বছরে আসছে সেই প্রশ্নগুলো খুব বেশি না, এবং তার বেশিরভাগের উত্তর আপনি পারেন। কারণ একটু আগেই তো আপনি এই একটা মেডিসিনের আলাদা আলাদা করে আপনি একদম কলম টেবিল করে করে আপনি কিন্তু নোট করেছেন। তো নোট করার সময় অনেক কিছু মুখস্থ হয়ে গেছে, অনেক কিছু বুঝে ফেলেছেন। এবার যখন প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন নেবেন, এই মেডিসিন সম্পর্কে যতগুলো প্রশ্ন আসবে তার বেশিরভাগই আপনার হয়ে যাবে। হ্যাঁ, দু একটি প্রশ্ন থাকবে আপনি বুঝতে পারেননি, আপনি বুঝতেছেন না অথবা খুঁজে পাননি। সেটার জন্য সহযোগিতার জন্য আমাদের দ্বার সর্বদা উন্মুক্ত। যে কোনো ভাবে যদি যোগাযোগ করেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার। যদি আমাদের সাথে যোগাযোগ করতে আপনার কোনো সমস্যা হয়, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, আপনি আপনার সহপাঠী, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদের যে কোনো ভাবেই হোক আপনাকে তো সমাধানটা খুঁজে বের করতেই হবে। তবে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, শুধু ম্যাথমেটিকা নয়, যে কোনো সাবজেক্টের উপরে, বিশেষত ম্যাথমেটিকার উপরে যে কোনো সমস্যা আপনি খুঁজে পাচ্ছেন না প্রশ্ন, আমাদেরকে বললে আমরা আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার। আমি যতটুকু বলেছি এতটুকু যদি আপনি চেষ্টা করেন, আমি আশা করি পরীক্ষায় সারা বাংলাদেশে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ একজন ছাত্র। আপনার পরীক্ষা হবে সবার থেকে ভালো পরীক্ষা, নকলের প্রশ্নই আসে না।
নকল করার কোনো প্রশ্নই আসে না যদি আপনি এভাবে পড়াশোনা করেন, প্রস্তুতি নেন। আমি তো ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে যারা ভর্তি হন তারা প্রত্যেকেই খুব ভালো, যোগ্য, দক্ষ স্টুডেন্ট। তারা এর থেকেও অনেক জটিল কঠিন পরীক্ষা দিয়েই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হন। আপনার জন্য প্রস্তুতি নিলে এর থেকে খুব বেশি জটিল হবে না পড়াশোনা। আপনার নকল করার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। শুধু শুধু সময় নষ্ট হবে, মান সম্মানের হানি হবে। আপনি ব্যর্থহীনভাবে পরবর্তীতে বলতে পারবেন আমি একমাত্র ব্যক্তি কখনোই নকল করি। যাই হোক, নকল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নকল করার কোনো সুযোগ নেই, নকলের চিন্তাও মাথায় আসার কোনো সুযোগ নেই। আমরা এইচডি হোমিও মেডিকেল একাডেমি যেভাবে ক্লাসগুলো নিয়েছি সেভাবে যদি আপনি ক্লাসগুলোকে রিভিউ দেখে নেন, ভিডিওগুলো দেখে নেন, অথবা আমাদের ক্লাসগুলোতে নিয়মিত আপনি যোগদান করেন, আমি আশা করি কখনোই আপনার পরীক্ষা ভীতি থাকবে না। পরীক্ষা নিয়ে আপনার আলাদা কোনো টেনশন করতে হবে বলে আমার কাছে মনে হয় না। যাই হোক, আমি এতক্ষণ যতটুকু বললাম এতটুকুর উপরে কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনি কিছু জানতে চান, আপনি খুঁজে পাননি অথবা আপনি বুঝতে পারেননি, জানতে চান, এমন কোনো বিষয় থাকলে বলতে পারেন। এখানে যারা আছেন তারা অনেকেই আমার ক্লাস কখনোই করেননি, ইতিপূর্বে ম্যাথমেটিক্যাল উপরে বা কোনো সাবজেক্টের উপরে আমার কোনো ক্লাস কখনোই করেননি মনে হচ্ছে। তারপর আজকে যতটুকু শুনলেন এতটুকুর উপরে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা আরেকটু কথা বলি। সেটা হলো, এতক্ষণ তো তাত্ত্বিক কথা বললাম, এবার আসি বুঝের কথা। যদি আপনি মেডিসিনটাকে বুঝে ফেলেন তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আপনি যেভাবে দাগিয়েছিলেন, যেভাবে পড়েছিলেন সেভাবে আসলো না, অন্যভাবে আসছে, তাহলেও কোনো সমস্যা হবে না। আর যদি না বুঝেন তাহলে সমস্যা হবে। কিভাবে বুঝলেন? আমরা যদি অ্যাসিড ফসকে উদাহরণ হিসেবে নিই, অ্যাসিড ফসের আপনি যদি একদম কিনোটস, নির্দেশক লক্ষণ বা মূল কথাগুলোকে মুখস্থ করে ফেলেন, একদম মুখস্থ। এবার যদি আপনার প্রশ্ন আসে, আপনি তো পড়েছিলেন যে অ্যাসিড ফসের উদাহরণ বা ডায়রিয়া, ডায়রিয়ার ক্ষেত্রে অ্যাসিড ফসের ব্যবহার লেখো, এরকম একটা প্রশ্ন আপনি পড়েছেন। কিন্তু আপনার প্রশ্ন আসছে এরকম যে টাইফয়েড জ্বরে অ্যাসিড ফসের ব্যবহার লিখো। এখন আপনি তো কখনো টাইফয়েড জ্বরে অ্যাসিড ফসের ব্যবহার কেমন হবে সেটা কখনোই পড়েননি। একটা চিন্তার বিষয় হয়ে গেল, অনেক চাপে পড়ে গেলেন। এখন আপনি কি করবেন? একদম কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আপনি অ্যাসিড ফস মেডিসিনের, আমরা তো জানি হোমিওপ্যাথিক মেডিসিন সিমটোমেটিক অবশ্যই নির্বাচিত হয়। আপনি অ্যাসিড ফসের কিন্তু মূল কথাগুলো জানেন, একদম বেসিক নির্দেশক বা কিনোটস কথাগুলো আপনি জানেন। টাইফয়েড হোক, উদরাময় হোক, অসারে মূত্রপাতই হোক, যে কোনো রোগই হোক না কেন, সেই রোগে তো অবশ্যই অ্যাসিড ফসের সিমটম থাকলেই আমরা সেই মেডিসিনটাকে প্রয়োগ করব। আপনি যদি অ্যাসিড ফসের যেই পরিচয়ক কথাগুলো, কিনোটস গুলো উল্লেখ করেন এবং সর্বশেষ কথাটাকে বলেন এভাবে, আমরা যদি উপরোক্ত লক্ষণগুলো একজন টাইফয়েড জ্বরের রোগীদের মধ্যে পাই তাহলে আমরা এই মেডিসিনটি প্রয়োগ করতে পারি। বাস, একদম খুব সিম্পলি কিন্তু প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা বলছি হলো আপনাকে বিপদ থেকে উদ্ধার করার একটি পরামর্শ, কিন্তু আপনাকে বাসায় প্রস্তুতি নেওয়ার সময় একদম ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমি বলছি আপনি প্রস্তুতি নিয়েছেন ভালোই, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নটা একটু ঘুরাইয়া দেওয়া হলো, আপনি যেভাবে পড়েছেন ঠিক সেভাবে আসলো না, অন্যভাবে আসলো।
অন্যভাবে আসলে এরকমই আসবে। বা আপনি যদি মেডিসিনটাকে ইন্ডিভিজুয়ালি শেখেন, প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনি উত্তর দিতে পারবেন। এই জন্য আমি আবারও বলছি, প্রত্যেকটা মেডিসিন আলাদা আলাদা করে টেবিল করে করে প্রত্যেকটা পয়েন্ট এভাবে নোট করে করে যদি আপনি মেডিসিনটাকে পড়েন, পরীক্ষার হলে প্রশ্ন যেভাবেই আপনাকে করা হোক না কেন আপনি খুব সুন্দরভাবে উত্তর করতে পারবেন বলে আমি মনে করি। যাই হোক, পরীক্ষা প্রস্তুতিমূলক কথা লম্বা করতে চাচ্ছি না, এতটুকু যদি আপনি পরামর্শ নেন আশা করি আপনি খুব সুন্দর একটি নোট তৈরি করে ফেলতে পারবেন। এখানে আরেকটি কথা থাকে, সেটা হলো প্রশ্ন কিন্তু দুই ভাবেই আসে, দুইটা মাধ্যমে, ইংলিশ, বাংলা। আপনি যদি ইংরেজিতে উত্তর করতে চান, আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনার যদি কোয়ালিটি সেরকম সুন্দর থাকে যে আপনি ইংরেজিতে অ্যান্সার করতে পারবেন, তাহলে আমার পরামর্শ হলো আপনি পরীক্ষার খাতায় অ্যান্সারটা ইংরেজিতেই করবেন। মেডিকেল সায়েন্স যেহেতু, সেহেতু আপনার যদি সেই, যেহেতু দুইটাই ভার্সন থাকে, আপনি বাংলা চাইলেও লিখতে পারেন, ইংরেজি চাইলেও লিখতে পারেন। তবে আমার পক্ষ থেকে পরামর্শ হলো আপনি যদি ইংরেজি লেখার আত্মবিশ্বাস অর্জন করতে পারেন তাহলে আপনি ইংরেজিতেই লিখবেন, তাহলে আপনার প্রস্তুতিটাও সেভাবে নেবেন। এতে করে আপনার আত্মতৃপ্তি বেড়ে যাবে, আত্মমর্যাদা বেড়ে যাবে, আপনার কোয়ালিটি ডেভেলপ করবে। এজন্য এই বিষয়টা মাথা রাখার চেষ্টা করবেন। এই তো মোটামুটি এই বিষয়গুলো লক্ষ্য করলে আমি আশা করি আর কোথাও সমস্যা হবে না। তো আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আজকে আর আমরা কথা বলছি না। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ঠিক আছে। হোসেন স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।